বাঙালির 12 মাসে 13 পার্বণ। শীতের দিনে বাঙালির ঘরে ঘরে পালিত হয় পৌষ সংক্রান্তির উৎসব। এই দিন উপলক্ষে বাঙালির ঘরে ঘরে সরা পোড়ানো অর্থাৎ পিঠে তৈরির একটি প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে। অগ্রায়ণের নতুন ধানের চাল কুটে তা দিয়েই তৈরি করা হয় পিঠে। আর পিঠে তৈরি করার জন্য প্রয়োজন হয় ছাঁচের। সরা পিঠে, আশকে পিঠে, পুলি পিঠে, চিতল পিঠে, ভাপা পিঠে সমস্ত রকম পিঠে তৈরি করা হয় এই মাটির তৈরি ছাঁচের মাধ্যমে। একটা সময়ে বাড়ির মা ঠাকুমারা এই মাটির তৈরি পিঠের ছাঁচ কিনতে ভিড় করতেন দোকানগুলোর পাশাপাশি কুমোরপাড়ায়। এই পৌষ সংক্রান্তিতে আমাদের ঘরে ঘরে সব উৎসবের মতন একটা পিঠে আয়োজন করে। এই আয়োজনে সবাই মা বোন সবাই মিলে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়। পিঠের ছাঁচ তো খুবই ভালো, ছোট বড় মেজো যেরকম নেবে সেরকমই তৈরি করা হবে, ভালোই হবে। হ্যাঁ, আমাদের এটা বছরে একবার পৌষ সংক্রান্তি, নতুন বছর আসে, পৌষ সংক্রান্তি আমাদের এটা বাঙালির ঘরে ঘরে এটা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এটা আয়োজন করা হয়। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মাটির বদলে লোহার তৈরি পিঠের ছাঁচি ব্যবহার করা হয়, ফলে অনেকটাই চাহিদা কমেছে মাটির তৈরি পিঠের ছাঁচের। মানুষের ধারণা লোহার তৈরি পিঠের ছাঁচ মজবুত এবং দীর্ঘস্থায়ী। তবে অনেকেই মনে করেন মাটির তৈরি পিঠের ছাঁচে পিঠে বানালে যে পিঠের স্বাদ হয় তা পাওয়া যায় না লোহার ছাঁচে তৈরি পিঠেতে। পিঠের ছাঁচ আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আমাদের পিঠেপুলি করতে হয়, তাই এই ছাঁচ কিনতে হয়, পিঠেপুলি ভাজবো। লোহার ছাঁচে তো পাওয়া যাচ্ছে, সেরকম মাটিরটাই কেন? না, মাটির ছাঁচে খেতে একটা আলাদা টেস্ট। মাটির জিনিস খেতেও ভালো লাগে, পিঠে ওঠেও ভালো, এই জন্যই মাটির ছাঁচ কেনা। লোহার ছাঁচের থেকে মাটির ছাঁচই ভালো। এইসব পিঠে সাধারণত লোহার ছাঁচে হয় না, কেননা লোহার ছাঁচে ইনফেকশান হয়ে যেতে পারে। নানা রকম লোহার পুরো সেগুলো জং ধরা জিনিস, সেগুলো ভালো হয় না। কিন্তু মাটির যেটা পুরনো দিনের সাবেকি জিনিস, সেই সাবেকি জিনিস কোথাতেই চলে আসে এবং মাটিতে কোনো রকম ইনফেকশনের ভয় নেই। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।